কিন্তু পরে দেখা গেল যে জামালউদ্দিনকে তারাই অপহরণ করেছে, বিএনপি অপহরণ করে তাকে। কাজেই আমরা এখনো বলতে চাই যে গুম খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, সত্যটা এবং তারা বলুক কাদের এই গুম খুন কাদের কাদের করা হয়েছে, প্রমাণ আমরা তালিকা দেখতে চাই। এরকম অন্ধকারে ঢিল ছুটবে বারে বারে, এটা তো হয় না। এটা রাজনীতি নয়। রাজনীতি তো তাদের এখন যে অবস্থায় গেছে, লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যায়। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোন স্পেস নেই। তারা এখন লিফলেট বিতরণের কর্মসূচি, তাও একদিন দুদিন না, 6 দিনের কর্মসূচি, লক্ষ্য দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আসলে দেশটাকে ধ্বংস করো, মানুষকে মারো, এটা হলো তাদের স্লোগান। এখানে তারা দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলছে, আসলে তাদের লক্ষ্য দেশটাকে ধ্বংস করা, মানুষকে মেরে ফেলা, আগুনে পুড়িয়ে মারা, সন্ত্রাস করে মারা, বিভিন্ন ভাবে মানুষ মারা। এটা তাদের অতীতে কলঙ্কিত ইতিহাসের অংশ। সাংবাদিকরা বলেন, মাননীয় সাধারণ সম্পাদক, আপনি যে লিফলেটের কথা আনলেন, বিএনপি বিভিন্ন মহাসচিব বিতরণের সময় বলেছেন যত হত্যা গুম খুন অভিযোগ করে এইগুলি আন্তর্জাতিক তদন্ত করে বিচার আওয়ামী লীগ বিএনপি আমলে কত হত্যা কত গুম, সেটারও হিসাব সব হিসাবই আসুন। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা খুন হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে, এরই হিসেব দিতে হবে। হিসেব এক পক্ষের কেন, বিএনপি ক্ষমতায় ছিল তখনকার হিসেব আমরা জানতে চাই। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্ট অবৈধ সরকারের অবসান ঘটিয়ে অপশাসন, লুটপাট, দুর্নীতি, অত্যাচার এবং নির্যাতন থেকে দেশকে মুক্ত করবে এবং তারা নিজেরাও মুক্ত হবে। দেশকে মুক্ত করে তারা নিজেরাও মুক্ত হবে এবং যে পাশে আহ্বান জানিয়েছে তাদের এই যুদ্ধে শরীর হবে। এই বিষয়টা এই ধরনের স্লোগান নতুন কিছু, নতুন কোন কথা। কয়েকদিন পরে আবার বলবে সরকারের পদত্যাগ চাই, আবার বলবে সরকারের পতন চাই, আবার বলবে সরকারকে পালিয়ে যেতে হবে।